মৃত্যুর পরে যে জীবিত হব এটা ইহকালে না পরকালে? জোরে, দুনিয়ায় না আখেরাতে? তাহলে বোঝা গেল মৃত্যুর পরে পুনরুজ্জীবিত হওয়া এটা আখেরাতের একটা অংশ। এই হিসাবে 7 নম্বরটা মূলত 5 নম্বরের মধ্যে অন্তর্ভুক্ত। এই হিসাবে 5 আর 7 এটা মূলত 1, আর বাকি থাকে 5। এই হিসাবে হাদিসের মধ্যে বর্ণিত ঈমানের ভিত্তি সংখ্যা মোট হয় 6। আখিরাতের উপরে ঈমান আনলাম, এর দ্বারা উদ্দেশ্য আখিরাত সম্পৃক্ত যত বিষয় আছে সবগুলোর উপরে আমরা ঈমান আনছি। এখন আখিরাত শুরু হবে কখন? বলে পরকাল শুরু হওয়া প্রত্যেকটা ব্যক্তির সাথে এটা সম্পৃক্ত। এখন যদি আমার মৃত্যু হয়, আমার আখিরাত শুরু। যার মৃত্যু হবে তার আখিরাত শুরু। এই আখিরাতের অন্যতম গুরুত্বপূর্ণ একটি বিষয় যেটা, সেটার নাম হলো কিয়ামত। কিয়ামত ইহকালে সংগঠিত হবে না, এটা পরকালের বিষয়। আর কিয়ামত এটা সংগঠিত হবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। কিয়ামত হলো এমন এক সত্য যেটার ওয়াদা দিয়েছেন আল্লাহ, আর কিয়ামতের সত্যায়ন করেছেন আল্লাহর প্রেরিত সব রাসূলগণ। কিয়ামত সংগঠিত হবে, কোনো সন্দেহ নেই। তবে কিয়ামত কখন সংগঠিত হবে? যেই দিন আকাশ খসে পড়বে, পাহাড় তুলার ন্যায় উঠতে থাকবে, এই কিয়ামত কখন সংগঠিত হবে? যেদিন মানুষকে আবার জীবিত করা হবে। এটা সংগঠিত কোন সময় হবে? এই সুনির্দিষ্ট সময়টা দুনিয়ার কেউ জানে না। জানে কে? আরো জোরে বলেন না, কে জানে? আল্লাহ জানে। আমি আপনাদের খেদমতে যে আয়াতখানা তিলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা গায়েব সম্পৃক্ত 5টি বিষয়ের কথা বলেছেন। কয়টা বিষয়? আরো জোরে বলেন, কয়টা? 5টা বিষয়ের কথা বলেছেন। এই 5টি বিষয়কে আর এক আয়াতে আল্লাহ তাআলা মাফাতিহুল গায়েব, গায়েবের চাবি সমূহ বলে অভিহিত করেছেন। আল্লাহ তাআলা বলেন, وعنده مفاتيح الغيب لا يعلمها إلا هو। গায়েবের চাবি সমূহ এগুলো কার হাতে? আল্লাহর হাতে। গায়েবের চাবি সমূহের মধ্যে 1 নাম্বার আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। নিশ্চয়ই আল্লাহ তাআলার নিকটেই কিয়ামতের ইলম। তার মানে কিয়ামত কখন সংগঠিত হবে এটা দুনিয়ার কেউ জানে না। যিনি জানেন তিনি কে? কেন তিনি জানেন? তিনি হলেন আলিমুল গায়েব, এই জন্য তিনি জানেন। আর অন্য কেউ কেন জানে না? বলে আল্লাহ ব্যতীত এই সৃষ্টি জগতে আর কেউ আলিমুল গায়েব নাই। আছে? কেউ নাই। কিয়ামত কখন সংগঠিত হবে আমার আপনার নবীজিও জানেন না। কিয়ামত কখন সংগঠিত হবে ওহীর বাহক রূহুল আমিন জিবরাইল আলাইহিস সালাম তিনিও জানেন না। কিন্তু আমাদের দেশে কিছু ভাই আছে, এনারা নবীকে খুব মহব্বত করে, তবে সুন্নত মেনে মহব্বত নয়। নবীর সুন্নাত না থাকলেও নবীর মহব্বতের দাবিদার কিছু ভাই আছে না নাই? এই ভাইরা নবীজিকে মহব্বত করতে গিয়ে, মহব্বত দেখাতে গিয়ে এমন এক পর্যায়ে নবীকে নিয়ে যায়, বলে আল্লাহ তাআলার সমকক্ষ হিসাবে নবীকে দাঁড় করায় দেয় এবং বলতে থাকে, আল্লাহ যেমন আলিমুল গায়েব, নবীজিও তেমন আলিমুল গায়েব। নাউযুবিল্লাহ। অথচ নবী নিজে বলতেছেন আমি আলিমুল গায়েব না, আর ওরা কয় হ্যাঁ নবী আপনি আলিমুল গায়েব।
তাহলে কিয়ামত কখন সংগঠিত হবে আল্লাহ ব্যতীত কেউ জানে না। নবীজি যে আলিমুল গায়ব নয়, এই কারণে নবীজির সম্মান কমে যাবে না। আর নবীজি যে আলিমুল গায়ব নয়, নবীর নিজের জবানের শত শত দলিল প্রমাণ দেওয়া যাবে। একটি প্রসিদ্ধ হাদিস আছে, যেই হাদিসের নাম হলো হাদিসে জিবরিল, আর এক নাম হলো উম্মুস সুন্নাহ। হাদিসে জিবরিল কেন নাম? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামের উপস্থিতিতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাম মানবাকৃতিতে এসেছেন। লম্বা হাদিস, আমি শুধু মূল কথাটা বলা উদ্দেশ্য। সাহাবায়ে কেরামের উপস্থিতিতে নবীজির কাছে জিবরাইল আলাইহিস সালাম আসলেন, কাছে বসলেন, হাঁটুর সাথে হাঁটু লাগায়া বসলেন। নবীজিকে কিছু প্রশ্ন করেছেন, নবীজি জবাব দিয়েছেন, আবার তিনি সত্যায়ন করেছেন। যখন দুইজনের মধ্যে কথোপকথন চলতেছে, উপস্থিত সাহাবায়ে কেরাম কেউ জানে না এই ব্যক্তি জিবরাইল আলাইহিস সালাম। নবীজিকে যেই প্রশ্নগুলো করেছে জিবরাইল আলাইহিস সালাম, উদ্দেশ্য হলো সাহাবায়ে কেরামকে দ্বীনের মৌলিক বিষয়গুলো শিক্ষা দেওয়া। নবীজিকে প্রথম প্রশ্ন করা হলো, জীবনিত দুরূদ ও সালাম সাইয়্যিদুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, রহমাতুল লিল আলামিন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের প্রসিদ্ধ একটি সূরা লুকমানের সর্বশেষ আয়াত ও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে একটা হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই, আল্লাহ তাআলা এই আয়াত ও হাদিসকে সামনে রেখে কিছু কথা আপনাদের খেদমতে বলার মতো সুযোগ দান করেন, যে কথাগুলো আমাদের সবার দুনিয়া এবং আখিরাতের জন্য কল্যাণকর হয়। সকলে জবান খুলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, একটা সময় গোটা বাংলাদেশ নয়, এই ভারতীয় উপমহাদেশে আজকে যেমন প্রত্যন্ত অঞ্চলগুলোতেও অনেক মাদ্রাসা আছে, একটা সময় এরকম ছিল না। দেখা যাইত গোটা বিভাগে অল্প কয়েকটি দ্বীনি প্রতিষ্ঠান আছে। এই সময়ের মতো মাদ্রাসাগুলো প্রত্যন্ত অঞ্চলেও ছিল না। ওই সময়গুলোতে সাধারণ মানুষের দ্বীন শেখার অন্যতম জায়গা ছিল মসজিদ ভিত্তিক সুবাহি মক্তব, সকালবেলার মক্তব। এই মক্তবগুলাতে আমরাও আমাদের ছোটবেলা দেখছি, মা বাবা বাচ্চাদেরকে ফজরের নামাজের জন্য না ডাকলেও মক্তবে না গেলে কোনো ছাড় ছিল না। নামাজের জন্য ডাকতো না, কিন্তু মক্তবে না গেলে ছাড়তো না। কারণ কি? কারণ হলো, যেই নামাজের জন্য তাকে পাঠাবে ওই নামাজ তো শিখতে হবে আগে মক্তবে গিয়ে। এজন্য মুসলিম জীবনে মক্তব ছিল এক অবিচ্ছেদ্য অংশের মতো। ওই সময়গুলোতে কিন্ডারগার্টেন ছিল না। কিন্ডারগার্টেন না থাকায় প্রাইমারি স্কুলগুলোতে ক্লাস 1-2 যারা পড়তো এদের ক্লাস হইতো সকাল 10টা থেকে 12টা, আর 3, 4, 5 যারা পড়তো এদের হইতো 12টা থেকে 3:30, 4টা। সকালে দীর্ঘ একটা সময় বাচ্চারা মক্তবে গিয়ে কোরআন শিখতো, মাসলা মাসাইল শিখতো। জরুরতে দিন, এক কথায় একজন মুসলমানের জন্য যতটুকু দিন শেখা ফরজ তার বড় একটা অংশ মক্তব থেকেই শেখা হতো। 1.5-2 ঘন্টা পর্যন্ত মক্তবে থাকতো বাচ্চারা। আমরাও ছোটবেলায় গেছি মক্তবে। এই মক্তবে সর্বশেষ ছুটি হওয়ার 15-20 মিনিট বা কোনো জায়গায় আধা ঘন্টা আগে কায়দা পড়ুক, আমপারা পড়ুক, চাই সিপারা পড়ুক, যা পড়ে পড়ুক, ছোট বড় সবাইকে এক জায়গায় করা হইত।
প্রথম আনন্দ লাগতো যে আধা ঘন্টা অল্প কিছু সময়ের মধ্যে ছুটি হবে, সবাইকে একত্রিত করে এক জায়গায় কিছু গুরুত্বপূর্ণ পড়া আমাদেরকে পড়ানো হইতো। পড়াগুলো কি ছিল? কালেমায়ে তৈয়বা, কালেমায়ে শাহাদাত, ঈমানে মুজমাল, ঈমানে মুফাসসাল। এরপরে নামাজের জন্য যে বিষয়গুলো দরকার, তাহারাত সম্পৃক্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো, ওযুর ফরজ, গোসলের ফরজ, ওযু ভাঙ্গার কারণ। এরপরে নামাজের মাসলা মাসাইলগুলো, বাহিরে ভেতরে 13 ফরজ, নামাজের ওয়াজিবগুলো, নামাজ ভঙ্গের কারণগুলো, সাথে সাথে সূরা ফাতিহা, এর সাথে কমপক্ষে আরো 4টি সূরা, আত-তাহিয়াতু, দুরূদ শরীফ, দোয়ায়ে মাসুরা, বাথরুমে ঢোকার দোয়া, বের হওয়ার দোয়া, মসজিদে ঢোকার দোয়া, বের হওয়ার দোয়া, সালাম কালাম, বড়দের সম্মান করা। মোটামুটি এই বিষয়গুলো মক্তব থেকেই আমরা শিখছি। আর এই পড়াগুলো ছিল জীবনের প্রাথমিক পড়া, তবে জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ পড়া শেখা ছিল এইগুলো। এখন বাংলাদেশে মসজিদের সংখ্যা অনেক, 3.5 লক্ষের উপরে মসজিদ, কিন্তু আফসোস মক্তবের সংখ্যা 20-25 বছর আগে যা ছিল এখন তার চাইতে হিসাবে কম। আবার যে মক্তবগুলো আছে অধিকাংশ নিভু নিভু অবস্থা। আবার কিছু মক্তব কিন্ডার গার্ডেন খেয়ে দিয়েছিল, কারণ সকাল 6টায় কিন্ডার গার্ডেনের ক্লাস শুরু হইতো। বাচ্চার অভিভাবকরা চিন্তা করলো যদি একটু বেশি শিক্ষিত বানাতে হয়, মক্তব বাদ দিয়ে বাচ্চাদেরকে আগে পাঠাইতে হবে কিন্ডার গার্ডেনে। তো যে কথা বলা উদ্দেশ্য, এই মক্তবে আমরা একটা কালিমা শিখছি, ঈমানে মুফাসসাল। ঈমানে মুফাসসাল মূলত ঈমানের ভিত্তি সমূহ নিয়ে একটি কালিমা। হাদিসের মধ্যে আছে ইসলামের ভিত্তি হলো 5টি। কয়টি? একটু জবান খুলে জবাব দেন, কয়টা? 5টা। ঈমানের ভিত্তি কয়টা? ঈমানের ভিত্তি হলো 6টা। জোরে বলেন, কয়টা? আরো জোরে, 6টা। কয়টা? ঈমানের ভিত্তি হলো 6টা। ঈমানে মুফাসসাল, এটা মূলত ঈমানের ভিত্তি সমূহ আমরা মুখস্থ করতাম, যদিও এইখানে 7টি কালিমা আছে। আমরা ওই সময় খুব মজা নিয়ে পড়তাম, যদিও এটার গুরুত্ব অনুধাবন করতে পারতাম না, কিন্তু পড়তাম মজা নিয়ে, মজা লাগতো। কি পড়তাম? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। 7টি কালিমা আছে এই জায়গায়। কয়টা কালিমা আছে? আপনাদের ঘুম আসতেছে? ঘুম আসতেছে? ঘুম যে আসতেছে না, তাহলে কি ঘুমাইছেন? ঘুমাইছেন? এই কথাটাও জোরে কর না আপনারা। খিদা লেগে গেছে? জোরে কন, খিদা লাগছে। এখন আপনারা না কইতেছেন, কিন্তু আওয়াজে কয় হ্যাঁ খিদা লাগছে। দেখি একটু জোরে কন তো, খিদা লাগছে? ঘুমায় গেছেন? তাইলে আমি কিন্তু চিন্তা করতেছি যে আপনারা সজাগ আছেন কিনা, তাজা আছেন কিনা। এই জন্য জিজ্ঞাসা করতেছি, প্রতি উত্তর আশা করতেছি যে আমি বুঝতে পারবো যে না, আমি ঝরঝরা তাজা কিছু মানুষের সামনে কথা বলতেছি। তাহলে ঈমানে মুফাসসালের মধ্যে কালিমা বাক্য আছে কয়টা? কয়টা? জোরে বলেন না, আরো জোরে। কয়টা? 7টা। 7টা। আমানতু বিল্লাহ, আমি ঈমান এনেছি আল্লাহর উপর। ওয়া মালাইকাতিহি, ঈমান এনেছি ফেরেশতাগণের উপর। ওয়া কুতুবিহি, ঈমান এনেছি আল্লাহ তাআলার নাজিলকৃত কিতাবসমূহের উপর। 4 নাম্বার, ওয়া রুসুলিহি, ঈমান এনেছি আল্লাহর রাসূলগণের উপর। 5 নাম্বার,
ওয়াল ইয়াউমিল আখিরি, আমি ঈমান এনেছি আখিরাত পরকালের উপর। 6 নাম্বার ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, আমি ঈমান এনেছি এই বিষয়ের উপর যে তাকদীরের ভালো মন্দ সব আল্লাহর তরফ থেকে হয়। 7 নাম্বার ওয়াল বা'সি বা'দাল মাউত, আমি ঈমান এনেছি মৃত্যুর পরে পুনরুজ্জীবিত হওয়ার উপর। কয়টা বাক্য হইল জোরে কোন, আরো জোরে। 7টা। কয়টা? 7টা। তাহলে তো ঈমানের ভিত্তি 6টা, কিন্তু বাক্য তো 7টা, কেমনে হলো? 5 নাম্বার ওয়াল ইয়াউমিল আখিরি, আর 7 নাম্বার ওয়াল বা'সি বা'দাল মাউত, ঈমান এনেছি আখিরাতের উপর, ঈমান এনেছি মৃত্যুর পরে পুনরুজ্জীবিত হওয়ার উপর। বলেন তো, জবান খুইলা জবাব দিবেন, বলেন তো মৃত্যুর পরে আমরা যে আবার জীবিত হব এ ব্যাপারে কোনো সন্দেহ আছে নাকি? মৃত্যুর পরে যে জীবিত হব এটা ইহকালে না পরকালে? জোরে। দুনিয়ায় না আখিরাতে? তাহলে বোঝা গেল মৃত্যুর পরে পুনরুজ্জীবিত হওয়া এটা আখিরাতের একটা অংশ। এই হিসাবে 7 নম্বরটা মূলত 5 নম্বরের মধ্যে অন্তর্ভুক্ত। এই হিসাবে 5 আর 7 এটা মূলত 1, আর বাকি থাকে 5। এই হিসাবে হাদিসের মধ্যে বর্ণিত ঈমানের ভিত্তি সংখ্যা মোট হয় 6। আখিরাতের উপরে ঈমান আনলাম, এর দ্বারা উদ্দেশ্য আখিরাত সম্পৃক্ত যত বিষয় আছে সবগুলোর উপরে আমরা ঈমান আনছি। এখন আখিরাত শুরু হবে কখন? বলে পরকাল শুরু হওয়া প্রত্যেকটা ব্যক্তির সাথে এটা সম্পৃক্ত। এখন যদি আমার মৃত্যু হয়, আমার আখিরাত শুরু, যার মৃত্যু হবে তার আখিরাত শুরু। এই আখিরাতের অন্যতম গুরুত্বপূর্ণ একটি বিষয় যেটা, সেটার নাম হলো কিয়ামত। কিয়ামত ইহকালে সংগঠিত হবে না, এটা পরকালের বিষয়। আর কিয়ামত এটা সংগঠিত হবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। কিয়ামত হলো এমন এক সত্য যেটার ওয়াদা দিয়েছেন আল্লাহ, আর কিয়ামতের সত্যায়ন করেছেন আল্লাহর প্রেরিত সব রাসূলগণ। কিয়ামত সংগঠিত হবে, কোনো সন্দেহ নেই। তবে কিয়ামত কখন সংগঠিত হবে? যেই দিন আকাশ খসে পড়বে, পাহাড় তুলার ন্যায় উঠতে থাকবে, এই কিয়ামত কখন সংগঠিত হবে? যেদিন মানুষকে আবার জীবিত করা হবে। এটা সংগঠিত কোন সময় হবে? এই সুনির্দিষ্ট সময়টা দুনিয়ার কেউ জানে না। জানে কে? আরো জোরে বলেন না, কে জানে? আল্লাহ জানে। আমি আপনাদের খেদমতে যে আয়াতখানা তিলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা গায়েবে সম্পৃক্ত 5টি বিষয়ের কথা বলেছেন। কয়টা বিষয়? আরো জোরে বলেন, কয়টা? 5টা বিষয়ের কথা বলেছেন। এই 5টি বিষয়কে আর এক আয়াতে আল্লাহ তাআলা মাফাতিহুল গায়েব, গায়েবের চাবি সমূহ বলে অভিহিত করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লা হু। গায়েবের চাবি সমূহ এগুলো কার হাতে? আল্লাহর হাতে। গায়েবের চাবি সমূহের মধ্যে 1 নাম্বার আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, নিশ্চয়ই আল্লাহ তাআলার নিকটেই কিয়ামতের ইলম। তার মানে কিয়ামত কখন সংগঠিত হবে এটা দুনিয়ার কেউ জানে না। যিনি জানেন তিনি কে? কেন তিনি জানেন? তিনি হলেন আলিমুল গায়েব, এই জন্য তিনি জানেন। আর অন্য কেউ কেন জানে না?
বলে আল্লাহ ব্যতীত এই সৃষ্টি জগতে আর কেউ আলিমুল গায়ব নাই। আছে? কেউ নাই। কিয়ামত কখন সংগঠিত হবে আমার আপনার নবীজিও জানেন না। কিয়ামত কখন সংগঠিত হবে ওহীর বাহক রূহুল আমিন জিবরাইল আলাইহিস সালাম তিনিও জানেন না। কিন্তু আমাদের দেশে কিছু ভাই আছে এনারা নবীকে খুব মহব্বত করে, তবে সুন্নত মেনে মহব্বত নয়। নবীর সুন্নাত না থাকলেও নবীর মহব্বতের দাবিদার কিছু ভাই আছে না নাই? এই ভাইরা নবীজিকে মহব্বত করতে গিয়ে, মহব্বত দেখাতে গিয়ে এমন এক পর্যায়ে নবীকে নিয়ে যায়, বলে আল্লাহ তাআলার সমকক্ষ হিসাবে নবীকে দাঁড় করায় দেয় এবং বলতে থাকে আল্লাহ যেমন আলিমুল গায়ব, নবীজিও তেমন আলিমুল গায়ব। নাউযুবিল্লাহ। অথচ নবী নিজে বলতেছেন আমি আলিমুল গায়ব না, আর ওরা কয় হ্যাঁ নবী আপনি আলিমুল গায়ব। তাহলে কিয়ামত কখন সংগঠিত হবে আল্লাহ ব্যতীত কেউ জানে না। নবীজি যে আলিমুল গায়ব নয়, এই কারণে নবীজির সম্মান কমে যাবে না। আর নবীজি যে আলিমুল গায়ব নয়, নবীর নিজের জবানের শত শত দলিল প্রমাণ দেওয়া যাবে। একটি প্রসিদ্ধ হাদিস আছে, যেই হাদিসের নাম হলো হাদিসে জিবরিল, আর এক নাম হলো উম্মুস সুন্নাহ। হাদিসে জিবরিল কেন নাম? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামের উপস্থিতিতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাম মানব আকৃতিতে এসেছেন। লম্বা হাদিস, আমি শুধু মূল কথাটা বলা উদ্দেশ্য। সাহাবায়ে কেরামের উপস্থিতিতে নবীজির কাছে জিবরাইল আলাইহিস সালাম আসলেন, কাছে বসলেন, হাঁটুর সাথে হাঁটু লাগায়া বসলেন। নবীজিকে কিছু প্রশ্ন করেছেন, নবীজি জবাব দিয়েছেন, আবার তিনি সত্যায়ন করেছেন। যখন দুইজনের মধ্যে কথোপকথন চলতেছে, উপস্থিত সাহাবায়ে কেরাম কেউ জানে না এই ব্যক্তি জিবরাইল আলাইহিস সালাম। নবীজিকে যেই প্রশ্নগুলো করেছে জিবরাইল আলাইহিস সালাম, উদ্দেশ্য হলো সাহাবায়ে কেরামকে দ্বীনের মৌলিক বিষয়গুলো শিক্ষা দেওয়া। নবীজিকে প্রথম প্রশ্ন করা হলো, জিবরাইল সালাম আখবিরনি আনিল ইসলাম, আমাকে আপনি ইসলামের ব্যাপারে বলেন, ইসলাম কি? বলেন তো ইসলামের ভিত্তি কয়টা? জোরে কোন? আরে আওয়াজ আবার গেছে গা, জোরে। ইসলামের ভিত্তি কয়টা? আরে আপনারা জানেন তো, আমি তো জানি আপনারা সবাই জানেন, এখন জানার পরে আবার জিজ্ঞেস করেন কে? জিজ্ঞেস করার দরকার আছে? আমি তো চিন্তা করতেছি আপনাদের ভোল্টেজ এক গতির আছে, এই জন্য। ভিত্তি কয়টা? জোরে বলেন। নবীজি জবাব দিলেন ওই পাঁচটা। এরপরে প্রশ্ন করা হলো আখবিরনি আনিল ঈমান, আমাকে ঈমানের ব্যাপারে খবর দেন, ঈমান কি জিনিস? আপনাদের যদি স্মরণ থাকে, যদি জবান ঠিক থাকে, আওয়াজ করে জবাব দেন, ঈমানের ভিত্তি কয়টা? আরো জোরে কয়টা? আপনারা একটু মেহরবানি করে একটু আগায় আসেন, আস্তে আস্তে একটু আগায় আসেন। যার সামনে ফাঁকা আছে সে আসেন, যার সামনে নাই সে বসেন। যার সামনে ফাঁকা আছে আসেন, যার সামনে ফাঁকা নাই সে জায়গায় বসেন, আরাম করেই বসেন, তবে একটু মিশা মিশা ফাঁকা বন্ধ করে বসেন। তাহলে বলেন ঈমানের ভিত্তি কয়টা? ছয়টা। নবীজি এই ছয়টার জবাব দিলেন একটু আগে, যেটা আপনাদের বলছি। এরপরে নবীজিকে প্রশ্ন করা হলো আখবিরনি আনিল ইহসান, আমাকে খবর দেন, বলেন ইহসান কি? নবীজি জবাব দিলেন আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা,
ইহসান হলো আন তা'বুদাল্লাহা ফাইন্নাকা তারা, তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করবা কেমন যেন তুমি আল্লাহকে দেখতেছো। ফাইন লাম তাকুন তারাহু, যদি তুমি তাকে না দেখো, ফাইন্নাহু ইয়ারাকা, হ্যাঁ আমি যদি আল্লাহকে নাই দেখি, বলেন তো আল্লাহ আমাকে দেখেন কি দেখেন না? এই বিশ্বাস দৃঢ়ভাবে অন্তরে রেখে যদি কেউ ইবাদত করে, তার ইবাদত সুন্দর হবে, আল্লাহর জন্য হবে। আশা করা যায় ওই ইবাদত যিনি কবুল করবেন তিনি কে? এরপরে নবীজিকে প্রশ্ন করা হলো, আখবিরনি আনিস সাআহ, আপনি আমাকে কিয়ামতের ব্যাপারে বলেন, খবর দেন কিয়ামত কখন হবে। প্রশ্ন করতেছে রূহুল আমিন, ফেরেশতাদের সর্দার জিবরাইল আলাইহিস সালাম, ওহির বাহক। জবাব দিচ্ছে রহমাতুল লিল আলামিন, ওহির ধারক। যখন প্রশ্ন করা হলো আখবিরনি আনিস সাআহ, নবীজি তো জিবরাইল আলাইহিস সালামকে চিনতেছেন। নবীজি জবাব দেন, মাল মাসউলু আনহা বিআ'লামা মিনাস সাইল, এই ব্যাপারে যাকে প্রশ্ন করা হয়েছে সে প্রশ্নকারীর চাইতে বেশি জানে না। তার মানে ও ভাই জিবরিল, কিয়ামত কখন হবে তুমিও জানো না, আমিও জানি না। কেন জানি না? আমিও আলিমুল গায়ব না, তুমিও আলিমুল গায়ব না। এই জন্য আমরা কেউ কিয়ামত কখন সংগঠিত হবে জানি না। অথচ নবী বলতেছে আমি আলিমুল গায়ব না, এটাই তো মূল কথা আসে, তাই না? অথচ আমরা যদি নবীর সুরে মিলায়া বলি যে নবীজি আলিমুল গায়ব না, কাম সারছে। নবীর দুশমন, এডি ওয়াহাবি, আরো কত কিছু বলে। আপনাকে এলাকায় তো কয় না, আমাকে এলাকায় কয় আর কি, কয়নি, ডরে কইতেছে আস্তে আস্তে, মনে মনে কইতেছে হুজুর আপনাকে কি কয়, আমাকে দুইয়া দেয় একবারে কইয়া। নবীজি গায়েবের খবর জানে না, আরো হাদিস প্রমাণ দেওয়া যাবে, কিন্তু এত দরকার নেই। এখন জিজ্ঞাসা করতেছে তাইলে আমারে কিছু আলামতের খবর দেন, কিয়ামতের আলামতের কথা কিছু কন। নবীজি এই হাদিসে দুইটা আলামতের কথা বলছে। কয়টা আলামত? দুইটা আলামতের। নবীজি বলতেছে প্রথম আলামত, আন তালিদাল আমাতু রাব্বাতাহা। নবীজি বলেন কিয়ামতের অন্যতম একটি আলামত, নবীজি বলেন দাসী তার মনিবকে প্রসব করবে, জন্ম দিবে। এর ব্যাখ্যায় আমাদের মুহাদ্দিসিনে কেরাম বলেন, কয়েকটা ব্যাখ্যা করেন, একটা ব্যাখ্যা আমি আপনাদের খেদমতে পেশ করি। ইউরোপ আমেরিকার যেই কালচার, পাশ্চাত্য যেই কালচার, এরা এত নিকৃষ্ট, সভ্য নামের সর্বোচ্চ অসভ্য। এদের সমাজে এত নিকৃষ্ট কাজ হয় কল্পনাও করা যায় না। মা ছেলের সাথে ব্যভিচারে লিপ্ত হয়, ভাই বোনের সাথে, বাবা মেয়ের সাথে। এমনকি তারা এটাকে মনে করে যে মায়ের চাহিদা ছেলে পূরণ করছে, মেয়ের চাহিদা বাবা পূরণ করেছে, বোনের চাহিদা ভাই পূরণ করেছে। মনে করে এরা একে অপরের উপকার করেছে। এটা হলো তাদের কালচার। এই ধরনের কালচার আমাদের উপরেও চাপায়া দিতে চায়। সাবধান, সতর্ক থাকতে হবে যে আমাদের উপরে ভিনদেশি কালচার যদি চাপায়া দেওয়ার চেষ্টা করা হয়, মুসলিম তরুণ যুবক সহ ইমানদারদের রক্ত দিয়ে হলেও ওই অসভ্য কালচারকে প্রতিহত করতে হবে। এই ধরনের বিষয় মুসলিম সমাজে কল্পনাও আমরা করি না। কারো যদি এই চিন্তা শয়তানে ঢুকায় দেয়, ও নিজের প্রতি এক মাস ধরে ধিক্কার দেয়, হায় হায় আস্তাগফিরুল্লাহ, কি চিন্তা আসলো মাথার মধ্যে। কিন্তু মুসলিম সমাজে একটা জিনিস সময়ের সাথে সাথে অনেক বেশি দেখা যাচ্ছে, এটা কি? মায়ের সাথে অসৎ আচরণ। যেই মা গর্ভে ধারণ করছে, যেই মা দুধ পান করিয়েছে 2টা বছর নিঃস্বার্থে,
সন্তানের আনন্দ তার আনন্দের কারণ হয়েছে। এই সন্তান যখন বড় হয় অনেক ক্ষেত্রে মাকে সে বোঝা মনে করে, কি করে না? অনেক দুঃখিনী মায়ের জীবন এমন, বাচ্চার বয়স যখন 2 বছর 3 বছর তখন বাবা মারা গেছে, শুধুমাত্র সন্তানের চেহারার দিকে তাকায়া ওই মা বিবাহ বন্ধনে আবদ্ধ হয় নাই, সমাজের মানুষের কটু কথা শুনছে, আরো কত কষ্ট করে সন্তানটারে লেখাপড়া শিখিয়েছে। সন্তান উচ্চ শিক্ষিত, বড় চাকরি করে, ব্যবসা করে। সন্তান ঢাকা শহরে 5 তলা বাড়ির মালিক, চিটাগাং শহরে 10 তলা বাড়ির মালিক। মা ওই গ্রামে প্রত্যন্ত অঞ্চলে এক কুড়ে ঘরের মধ্যে থাকে। আফসোসের বিষয় যে এই মা জীবনের সর্বস্ব ত্যাগ করে সন্তানের জন্য এত কষ্ট করলো, ওই সন্তানের 10 তলা বাড়ির গাছতলায়ও ওই দুঃখিনী মায়ের জায়গা হয় না। গ্রামে আছে, মানুষের কাছে চেয়ে চিনতে খাওয়া লাগে, অথচ ওই সন্তানের জন্য সব ত্যাগ করছে। আবার এমনও ঘটনা আমার জানা আছে, বৃদ্ধ মা সন্তানের বাসায় থাকে, যেই বেলা কাপড় চোপড় ধুয়ে দেয়, থালা বাসন ধুয়ে দেয়, ঘর মুছে দেয়, ওই বেলায় খাবার জুটে। যেই বেলায় অসুস্থ মা কাজ করতে পারে না, ওই বেলায় তার কপালে খাবার জুটে না। আবার কত ঘটনা তো এমন শুনছি, সন্তান একাধিক, ওই মা যখন ঘরে পড়ে গেছে, ওই সন্তানগুলো পরামর্শ করে মাকে বস্তাবন্দি করে দূরে এক অপরিচিত এলাকায় নিয়ে ফালায় দিয়ে আসছে। এই ধরনের কাজ সময়ের সাথে সাথে বাড়ছে না কমছে? এটা কিয়ামতের অন্যতম আলামত। খবরদার, সময়ের সাথে সাথে হয়তো এই ধরনের পাপ বাড়বে, কিন্তু আমার আপনার দ্বারা যেন আমার আপনার মা বাবার সাথে এমন অসদাচরণ না হয়। নবীজি এটাকে কিয়ামতের আলামত বলে অভিহিত করছেন। মূল কথা বলার উদ্দেশ্য যেটা, এই হাদিসটার আংশিক বলা যে কিয়ামত কখন হবে নবীজিও জানেন না, জিবরাইল আলাইহিস সালামও জানেন না, শুধু জানেন আল্লাহ। তবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের কিছু আলামত আমাদের জানায়া দিয়েছেন। সেই আলামত সম্পৃক্ত একটি হাদিস আপনাদের খেদমতে পাঠ করছে। নবীজি বলেন, 6টা বিষয়ের কথা নবীজি এই হাদিসের মধ্যে বলছেন। নবীজি বলছেন, এই 6টি বিষয় যতক্ষণ না সংগঠিত হবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না। তার মানে কিয়ামত হওয়ার আগে এই 6টা বিষয় হবে। قال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى يقبض العلم। নবীজি বলেন, কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংগঠিত হবে না যতক্ষণ না ইলম উঠিয়ে না নেওয়া হবে। তার মানে কিয়ামতের আগে ইলম উঠিয়ে নেওয়া হবে। ছোটবেলায় আমরা গল্প শুনতাম, কিয়ামতের আগে কোরআন হাদিস উঠায় নিয়ে যাবে। তার মানে এই ইলম উঠিয়ে নিয়ে যাবে। এটাকে গ্রামের মানুষ, ওই সময়ের মানুষ বলতো কোরআন হাদিস কিয়ামতের আগে উঠায় নিয়ে যাবে। এখন উঠায় তো নিবে কোন পদ্ধতিতে? গ্রামের মানুষ গল্প বলতো, গল্পটা শোনাবো আপনাদের, শোনাবো? মুখ দিয়ে জোরে কোন শোনাবো? আচ্ছা, কইতেছে এ বেটা কেমন হুজুর, দূর এক দাসে কথা বলবো, আমাকে দিয়ে আবার মুখ টুক নড়ায়। বাংলাদেশের এক জেলা আছে, নাম বলা যাবে না, মনে করেন এমনি তো ভিডিও করতেছে, যদি নাম কই ওই জেলায় গেলে যদি আমারে ধরে, আপনি কইছেন কে ওই জায়গায় গিয়া? ওই জেলার মানুষ রাত হইলেও খুব সুন্দর ওয়াজ শুনে, কিন্তু আফসোসের বিষয় শ্রোতা নিচের দিকে দিয়ে রাখে মাথা। এখন ঘুম নাকি সজাগ, তাজা না মরা, বোঝা তো যায় না। তা এখন মানুষ যদি ঘুম ঘুম ভাব আসে, তাইলে তো মানুষের সামনে কথা বইলা মজা নেই। মানুষ যদি প্রতি উত্তর দেয় তাইলে বোঝা যায় যে কথা বুঝতেছে। ছোটবেলায়, এখন তো পোলাপানরে যদি ঘুমাইতে বলে মা বাপ,
আব্বু ঘুমাও, কয় আগে আমার মোবাইল দাও, আমি একটু গেমস খেলা লই, এরপরে ঘুমাবো। এখনের পোলাপানের রয়েছে এই অভ্যাস। আর আমাদের সময় ঘুমানোর ওষুধ ছিল দাদা দাদি, মা বাবা, চাচা, এনাদের গল্প। ঘুমানোর একটা গল্প। এখন দাদি, নানি বা দাদা গল্প কইতো। মনে করেন বানোয়াট অনেক গল্প আছে না, কইতো ছোটবেলায়। শুইছে, খুব খেয়াল দিয়া ছোটবেলায় আমরা শুনতাম এইগুলা। কইতো এক দেশে এক রাজা ছিল। এখন আমরা গল্প শুনতাম, এই এক আয়াত মানে এক বাক্য শেষ যেই হইতো সে আমরা কইতাম ওই রাজার একটা ঘোড়া ছিল, ঘোড়ার দুইটা পাখনা ছিল, এরপরে কইছে ওই পাখনা দিয়া ঘোড়া হাঁটতো না, উইড়া চলতো। হুহাও নাই, দাদির গল্পও নাই। গল্প চলে কতক্ষণ, হুহা আছে যতক্ষণ। তার মানে চিন্তা করতো এটা যখন তাজা আছে, ঘুমায় নাই। ঘুম তো মৃত্যুর মতো, আর নাউমু কাল মাউত, ঘুম মৃত্যুর ন্যায়। তা গল্প চলতো কতক্ষণ, বলে হুহা আছে যতক্ষণ। এখন আপনারা যদি হুহা দেন তাইলে বলে কারণ আমার একটু কথা বলতে ভালো হবে, হুহা দেওয়া যাবে তো। গল্পটা কই, কি গল্প শুনছি আমরা ছোটবেলায়। কয় একদিন ফজরের নামাজের সময় ইমাম সাহেব নামাজে দাঁড়াবে, তাকবীরে তাহরিমা বলবে, মানে আল্লাহু আকবার বলে হাত বাঁধবে, সানা পড়বে, আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়বে। বলেন তো এরপরে যেই সূরা পড়বে সেই সূরার নাম কি? সূরা ফাতিহা পড়বে, সূরা ফাতিহা। এখন সূরা ফাতিহা ইমাম সাহেব ফজরের নামাজে মনে মনে পড়বে না, জোরে জোরে। এখন দেখা গেল কিরি সময় পার হয়ে যায়, ইমাম সাহেব সূরা ফাতিহা পড়ে না। কি ব্যাপার? ইমাম সাহেব চিন্তা করে সূরা ফাতিহা ভুইলা গেলাম নাকি, পেছন থেকে মুসল্লি কয় না কেন। অবস্থা এমন সূরা ফাতিহা ইমামও ভুলে গেছে, মুসল্লিও ভুলে গেছে। কিছু সময় পর ইমাম সাহেব নামাজ ছেড়ে দিয়ে চিন্তা করবে সূরা ফাতিহা, একটু মসজিদের তাক থেকে কোরআনটা নিয়ে একটু সূরা ফাতিহায় নজর বুলাই। উনি এইবার গিয়া সূরা ফাতিহা দেখার জন্য কোরআন খুলবে। হায় হায়, গল্প খুইলা দেখবে কোরআনের পাতায় কোনো লেখা নাই, সব সাদা হয়ে গেছে। ওই গল্প বলতো যে এক রাত্রিতে আল্লাহ তাআলা গোটা পৃথিবীর কোরআন হাদিসের লেখা উঠায় নিয়ে যাবে, এইরকম ভাবে কোরআন হাদিস উঠে যাবে। তাহলে নবীজি কি বলছেন? কিয়ামতের আগে ইলম উঠিয়ে নেওয়া হবে। গ্রামের মানুষ বলতো কোরআন হাদিসের লেখা উঠিয়ে নিয়ে যাওয়ার মাধ্যমে ইলম উঠায় নেওয়া হবে, কিন্তু নবী জানায়া দেন এমনটা নয়। এক রাত্রিতে একদিনে হঠাৎ করে কোরআন হাদিস আল্লাহ উঠায় নিবেন না। নবীজি বলেন ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনান নাস। আল্লাহ তাআলা মানুষের অন্তর থেকে একত্রে ইলম উঠায় নিবেন না, ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকবদিল উলামা। নবীজি বলেন আল্লাহ তাআলা আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে ইলম উঠায়া নিবে। আলেমদের উঠিয়ে নিয়ে যাওয়ার মাধ্যমে ইলম উঠায়া নিয়ে যাওয়া। সমকালীন সময়ে, কাছাকাছি সময়ে আমাদের দেশের যেই সমস্ত বুজুর্গানে দ্বীন, উলামায়ে কেরাম দুনিয়া থেকে চলে গেছে, শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহি, জুনাইদ বাবু নগরী রহমাতুল্লাহি আলাইহি, মুফতি আব্দুস সালাম চটগামী রহমাতুল্লাহি আলাইহি, আল্লামা ইয়াহইয়া রহমাতুল্লাহি আলাইহি, ওই দিক দিয়া পটিয়ার আব্দুল হালিম বুখারী রহমাতুল্লাহি আলাইহি, হাফেজ আহমদুল হক রহমাতুল্লাহি আলাইহি। বলেন তো এই যে এক একজন আলেম দুনিয়া থেকে চলে গেছে, মুফতি আব্দুস সালাম রহমাতুল্লাহি আলাইহি নাই, শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহি নাই, কায়েদে মিল্লাত বাবু নগরী রহমাতুল্লাহি আলাইহি নাই। বলেন তো ওনাদের জায়গা পূরণ করার মতো, ওনাদের মতো আর একজন আলেম দুনিয়ায় আছে নাকি?
ওনাদের মতো নাই। পরবর্তী প্রজন্মে এখন যারা আছে, এ যুগের অন্যতম শ্রেষ্ঠ মুহাদ্দিস আপনাদের এলাকার সন্তান আল্লামা শেখ আহমদ সাহেব দামাত বরকাতুহুল আলিয়া। বলেন তো, হযরত যাওয়ার পরে কি মনে হয় ওনার মতো আরেকজন আছে? কথা বলে না। সময় অনুযায়ী ওই সময়ের শ্রেষ্ঠ আছে, কিন্তু তার অতীতে যারা ছিল তাদের মতো না। এভাবে আস্তে আস্তে কি হবে, এখন যারা আছেন সময়ের সাথে 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 অতীতের যে মানুষের ইলমি গভীরতা, ওই গভীরতা আস্তে আস্তে কমবে। এক সময় কি হবে, এইরকম মুহাক্কিক মুত্তাকি উলামা ইকরামকে আল্লাহ তাআলা উঠায় নিয়ে যাবে। এবার জাহেলদেরকে মানুষ ধর্মীয় নেতা বানাবে, এদের কাছে ফতোয়া চাইতে যাবে। যে ফতোয়া গ্রহণ করবে ওইটাও যেমন গোমরাহ হবে, যে ফতোয়া দিবে ও গোমরাহ হবে। এজন্য আমাদের কি করণীয়? আমাদের করণীয় হলো যেই সমস্ত আলেমরা আছেন এনাদের জন্য আল্লাহর কাছে দীর্ঘায়ু কামনা করা। এখন এই আলেমরা কোন জায়গা থেকে আসলেন? মাদ্রাসা থেকে। মাদ্রাসাগুলোর জন্য কল্যাণকামী হওয়া, দোয়া করা। আমরা অনেক সময় মনে করি মাদ্রাসা হুজুর এগো দিয়ে কি হইব, বলে আজকে শেখ আহমদ সাহেব আছেন, মাহমুদুল হাসান বাবুনগরী আছেন, এই মুরব্বীরা আছেন, এনাদের বদৌলতে আল্লাহ তাআলা কিয়ামতকে আমাদের থেকে দূরে সরায় রাখতেছে। এনাদের যাওয়ার সিরিয়াল যত দ্রুততার সাথে হবে, কিয়ামত আমাদের তত দ্রুত কাছাকাছি চলে আসবে। এই যে কিয়ামত যে আমাদের উপরে আসতেছে না এখনো, এটা এই সমস্ত উলামা ইকরামের সম্মানার্থে। এজন্য আমরা মুরব্বী যারা আছেন এনাদের কদর করব, প্রতিষ্ঠানগুলোর প্রতি কল্যাণকামী হব, দুআর মধ্যে শরীক রাখব। তাহলে কি হবে, এখান থেকে আশা করা যায় ওই রকম মুহাক্কিক আলেম বের হবে, মুত্তাকি আলেম বের হবে, যাদের কারণে আল্লাহ তাআলা কিয়ামতের দূরে সরায় রাখবে। তাহলে এক নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংগঠিত হবে না যতক্ষণ না ইলম উঠিয়ে না নেওয়া হবে। আর ইলম উঠিয়ে নেওয়ার পদ্ধতি কোরআন হাদিস এক রাত্রে উঠে যাবে না, বরং আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে ইলম উঠায় নেওয়া হবে। দুই নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া তাকসুরাজ জালাজিলু, কিয়ামতের আগে জালজালা ভূমিকম্প বেড়ে যাবে। ভূমিকম্প এটা সব সময় পৃথিবীতে হয়, কিন্তু আমরা টের পাই না। ভূমিকম্প কেন হয়? ভূতাত্ত্বিকরা বলেন ভূমিকম্প হওয়ার কারণ হলো আমরা পৃথিবীর উপরিভাগে বসবাস করি। মনে করেন পৃথিবীটা একটা ফুটবল, ফুটবলের উপর অংশে আমরা আছি। এখন আমরা যে বসবাস করি, পৃথিবীর পুরো উপরিভাগ একত্রে নয়, এটা খণ্ড খণ্ড আলাদা আলাদা। বিজ্ঞানের ভাষায় এক একটা খণ্ডকে এক একটা প্লেট বলে, সহজার্থে বোঝানোর জন্য বলতেছি। মনে করেন এই একটা অংশ পৃথিবীর উপরিভাগের, এই আর একটা অংশ, এই অংশটা আফ্রিকা মহাদেশ অথবা ইউরোপ মহাদেশ, এই অংশটা এশিয়া মহাদেশ, বোঝানোর সহজার্থে বলতেছি আর কি। এখন এর উপরে আছে ইউরোপ বা আফ্রিকার মানুষেরা, এর উপরে আছে এশিয়ার মানুষেরা। এখন এই প্লেটগুলো আলাদা আলাদা, এগুলো নড়াচড়া করে, এগুলো নড়াচড়া করে, এক জায়গায় স্থির না। এগুলো যে চলে, এই চলার গতি কত? যেমন প্রাইভেট কার ঘন্টায় চলে 70-80 কিলো গতিতে, বাংলাদেশের ছোট বিমানগুলো ঘন্টায় চলে 450-500 কিলোমিটার গতিতে, বড় বড় বোয়িং বিমানগুলো এগুলোই ঘন্টায় গতি প্রায় 1000 কিলোমিটার গতিতে চলে। এই যে পৃথিবীর উপরিভাগের যেই প্লেটগুলো এগুলো নড়াচড়া করে, এগুলার গতি কত? বলে গতি বেশি না, এগুলো এক বছরে চলে মাত্র 10 থেকে 16 সেন্টিমিটার। এক বছরে কয় কিলো যায়? কিলো, কথা কি বুঝতেছেন? 10 থেকে 16 সেন্টিমিটার নড়াচড়া করে, সারা বছর এগুলো নড়ে। এই যে নড়াচড়ার গতি কত? 10 থেকে 16 সেন্টিমিটার। এজন্য পৃথিবীতে সব সময় ভূমিকম্প হয়, মৃদু ভূমিকম্প, কিন্তু এগুলা মানুষ টের পায় না, এগুলোর গতি কম থাকার কারণে। তবে
কিছু কিছু সময় এই গতিটা বেড়ে যায়। মনে করেন যদি নড়াচড়ার গতি হয় 16 সেন্টিমিটার প্রতি বছরে, 16 সেন্টিমিটার গতিতে নড়াচড়া করলে ভূমিকম্পর মাত্রা হয় মনে করেন 3.5 রিখটার স্কেল। এখন যদি এই গতিটা দ্বিগুণ হয়, বছরের গতি যদি 16 থেকে 32 সেন্টিমিটার হয়, 16তে যদি 3.5 মাত্রার ভূমিকম্প হয়, 32-এ ভূমিকম্পর মাত্রা হবে কত? দুই তিনজন বুঝলেন? আমি কি আপনাদের বোঝাতে ব্যর্থ? যদি গতি 16 সেন্টিমিটার হয়, 16 সেন্টিমিটারে যদি 3.5 হয়, 32 সেন্টিমিটারে কত হবে? 7 মাত্রা। তা এই যে 32 সেন্টিমিটার গতি, এটা কয় মিনিট ধরে হয়? কয় 5 সেকেন্ড, 7 সেকেন্ড। যারা একটু খবর টবর শুনেন আপনারা হয়তো খেয়াল করেন না, বলে না এই ভূমিকম্পের সময়কাল ছিল মাত্র 7 সেকেন্ড। এই 7 সেকেন্ড গতি ছিল মনে করেন 32 সেন্টিমিটার গতিটা। তাও কত সময়? বলে বাৎসরিক 1 বছরে গতি হলো 36 সেন্টিমিটার নড়াচড়ার গতি। মানে ওই গতিতে যদি চলে 1 বছরে অতিক্রম করবে মাত্র 36 সেন্টিমিটার। তা এই গতিটা ছিল কয় সেকেন্ড? 5 সেকেন্ড, 7 সেকেন্ড। তা এই 5-7 সেকেন্ডের ভূমিকম্প যখন হয়, তখন ওই যে তুরস্কের মতো উন্নত দেশের বিল্ডিং গুলো তছনছ করে পড়ে যায়। কয়েকদিন আগে আফগানিস্তানে ভূমিকম্প হয়েছে, হাজার হাজার মানুষ মারা গেছে। এর কয়েকদিন আগে মায়ানমার আর থাইল্যান্ড সীমান্তে ভূমিকম্প হয়েছে। উঁচু উঁচু বিল্ডিং গুলো কেমন যেন বাতাসে এরকম নড়তেছে। এই সম্প্রতি সময়ে এই কয়েক বছরের মধ্যে বেশ বড় বড় কয়েকটা ভূমিকম্প হয়েছে। কিয়ামতের আগে এই ধরনের ভূমিকম্প আরো বাড়বে। দুনিয়ার মানুষ, যারা দুনিয়ামুখী মানুষ, এরা ভূমিকম্প বেশি হওয়ার কারণ দুনিয়ার নজর দিয়ে দেখে। এজন্য বলে টেকটনিক প্লেটের নড়াচড়ার কারণে ভূমিকম্প হয়। কিন্তু যারা ইমানদার, জাগতিক এই বিপর্যয়কে শুধু দুনিয়ার নজর দিয়ে দেখে না, বরং তারা জানে এই যে বিপর্যয়, এটা হওয়ার কারণ কোরআন হাদিসে আছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানায় দেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ তাআলা বলেন, জলে স্থলে যত রকমের বিপর্যয় হয়, জলে বা পানিতে কি হয়? বলে সিডর হয়, আইলা হয়, লাইলা হয়, সুনামি হয়, জলোচ্ছ্বাস হয়। স্থলে কি হয়? পাহাড় ধস, ভূমিধস, ভূমিকম্প, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, অতি খরা। এই যে জল স্থলের যে বিপর্যয়, এগুলো আল্লাহ তাআলা বলেন সব হলো মানুষের হাতের কামাই। আমাদের হাতের কামাই, আমাদের পাপের কারণে এইগুলো হয়। কোন কোন পাপের কারণে হয়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, মানুষ যখন যাকাতকে ট্যাক্স মনে করবে, মানুষ যখন গান বাদ্য, অশ্লীলতা, জেনা, ব্যভিচার এগুলো যখন বেড়ে যাবে, ভূমিধস, ভূমিকম্প বেড়ে যাবে, জুলুম বেড়ে যাবে, ভূমিকম্প বেড়ে যাবে, মা বাবার অবাধ্যতা বাড়বে, ভূমিকম্প বেড়ে যাবে, ভূমিধস বেড়ে যাবে। বলে এই ধরনের পাপাচারের কারণে ভূমিকম্প বেড়ে যায়। কিয়ামতের আগে এই ধরনের পাপাচার বাড়বে, আর বড় বড় ভূমিধস আর ভূমিকম্প হবে। নবীজি বলেন এই ধরনের ভূমিকম্প, ভূমিধস যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। এগুলো হবে পাপের কারণে। তবে সাবধান, এই পাপগুলো যেন আমাদের দ্বারা না হয়। তাহলে নবীজি দ্বিতীয় কারণ বলেন, ওয়াতাকসুরাজ জালাজিলু, কিয়ামতের আগে জালজালা বাড়বে। 3 নাম্বার কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ায়াতাকারাবাজ জামান, সময় নিকটবর্তী হয়ে যাবে। এক জুমা থেকে আরেক জুমা তাড়াতাড়ি চলে আসবে।
আর এক হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখিরুজ জামানে, শেষ জামানায় এক যুগকে মনে হবে এক বছরের মতো, বছরকে মনে হবে মাসের মতো, মাসকে মনে হবে সপ্তাহের মতো, সপ্তাহকে মনে হবে দিনের মতো, দিনকে মনে হবে ঘন্টার মতো, ঘন্টাকে মিনিটের মতো, মিনিটকে মনে হবে আগুনের স্ফুলিঙ্গ সেকেন্ডের মতো। বলেন তো এই জামানায় কেমন যেন মনে হয় আজকে জুমা পড়লাম, মনে হয় 3-4 দিন আগে আবার জুমা পড়ছিলাম, ঠিক না? সময় নিকটবর্তী হয়ে যাবে। মুহাদ্দিসিনে কেরাম বলেন এর দ্বারা উদ্দেশ্য হলো, মূল কথা, সময় থেকে বরকত উঠে যাবে। এই দুনিয়ার অন্যতম একজন আলেমে দিন, বিশ্ববিখ্যাত একজন আলেম, জাস্টিস মুফতি তকি উসমানী দামাত বরকাতুহুমুল আলিয়া, হযরত সময়ের মূল্যায়ন নিয়ে একটা বয়ান করেছেন। এই বয়ানের মধ্যে হযরত বলছেন, সময় হলো এমন এক জিনিস, ব্যক্তি সময়ের ব্যবহারের মাধ্যমে সময়ের মধ্যে বরকত আনতে পারে, সময়কে প্রলম্বিত করতে পারে, আবার সময়ের ব্যবহারের কারণে সময়কে সংকুচিত করে ফেলতে পারে। উনি বলেন, মানুষ যখন সময়কে ভালো কাজের মাধ্যমে অতিবাহিত করে, ওই সময়কে আল্লাহ প্রলম্বিত করে দেন, সময়ের মধ্যে আল্লাহ বরকত দেন। আবার মানুষ যখন সময়কে অহেতুক পাপাচার অন্যায় কাজে ব্যবহার করে, সময় তখন সংকুচিত হয়ে যায়। একটা দুইটা উদাহরণ দিলে বুঝতে সহজ হবে, যে উদাহরণগুলো আমাদের সমাজে সচরাচর দেখা যায়, আমরাও দেখি। মনে করেন আমাদের দেশের মানুষ, ইমাম সাহেব যিনি থাকেন, যদি 2, 4, 5, 10 বছরের পুরাতন ইমাম সাহেব হয়, মোটামুটি ইমাম সাহেবের উপরে পিএইচডি করে ফেলে। কিভাবে পিএইচডি করে? ইমাম সাহেবের ফজরের নামাজে কয় রাকাত, কয় মিনিট লাগে, জোহরে কয় মিনিট লাগে, আসরে কয় মিনিট লাগে, মাগরিব এশায় কয় মিনিট লাগে নামাজ পড়াইতে, মোটামুটি একটা ধারণা হয়ে যায়। আবার কিছু মুসল্লি এমন আছে, নামাজও পড়ে, এখন তো মসজিদের সামনে অধিকাংশ জায়গায় ঘড়ি দেওয়া থাকে, ডিজিটাল ঘড়ি, অ্যানালগ ঘড়ি, আবার নামাজের সময়সূচি সহ আর একটা ঘড়ি। তাই হিসাব আছে যে ইমাম সাহেবের ফজরের নামাজে 10 মিনিট লাগে। ইমাম সাহেব যখন নামাজে দাঁড়াইলো 5:20 ফজরের নামাজ, হিসাব হইল 5 মিনিট পরে উনি প্রথম রুকুতে যাবে, অথবা 4 মিনিট পরে রুকুতে যাবে। 20 নাজিব না। এখন এই যে অভ্যাসটা, বসে থাকেন, ইমাম সাহেব যখন নামবে, দাঁড়াতে বলবে, তখন দাঁড়ান। এই কারণে কি হয়, মসজিদের সামনে 5:20 নামাজ, এখন ইমাম সাহেবের 5:18 জরুরতে চাপ দিতে পারে কি পারে না? উনি কি ভিন্ন গ্রহের কোনো মানুষ নাকি? হ্যাঁ, প্রস্রাব পায়খানা আসতে পারে না? ইমাম সাহেব গেছে প্রস্রাব পায়খানা করতে, জরুরত সেরে আসতে 5 মিনিট, 7 মিনিট, 8 মিনিট লাগতেই পারে। কিন্তু দেখবেন এতক্ষণ বসে আছে, ইমাম সাহেবের এই 2, 3, 4, 5 মিনিটের লেট, এটা আর সহ্য হয় না। সবাই দাঁড়ায় যায়, এই কই গেল, অস্থির হয়ে যাচ্ছে ইমাম সাহেবের জন্য। না থাকলে তো এই অবস্থা। ইমাম সাহেব আছে উপস্থিত, সজাগও আছে, ঘুমায়ও যায় নাই, মইরাও যায় নাই, সামনে ঘড়িও আছে। ইমাম সাহেব কয়েক সেকেন্ড না হলে একটু অপেক্ষা করতেছে, যে কারণে কোনো কারণে হয়তো বসে আছে। দেখবেন এই কয়েক সেকেন্ডও মুসল্লিদের সহ্য হয় না, দাঁড়ায় যায়। এজন্য ইমামের আগে এভাবে নামাজে দাঁড়ানো, এটা মূলত আদবের খেলাফ। এই বিষয়গুলো আমরা খেয়াল রাখব। মক্কা মদিনায় যারা গেছেন দেখছেন, ওইখানে কিন্তু ফজরের জামাত কয়টায় শুরু হবে এটা লেখা নাই, ওয়াক্ত কখন আসছে এটা লেখা। ওয়াক্ত আসছে, তাদের মাযহাবের সময় অনুযায়ী তারা আজান দিয়ে দিচ্ছে। এজন্য মাঝে মধ্যে দেখবেন ফজরের আজান হইছে, 5 মিনিট পরে ইমাম সাহেব নামাজ শুরু করছে। মাঝে মধ্যে 15 মিনিট পার হয়ে গেছে, ইমাম সাহেবের খবর নেই। হয় কি হয় না? হয়। আমাদের দেশের পরিস্থিতিটা হলো এর ব্যতিক্রম। এখন নামাজে দাঁড়াইছে ইমাম সাহেব, 26, কিরে রুকুতে যায় না কেন? উনি যেই কাশি দিছে, পেছন থেকে ইমামের ইক্তেদা বাদ দিয়া মুসল্লি ওনার ইক্তেদা শুরু করছে, জামাতের সাথে এবার পেছনে শুরু হয়ে গেছে। ইমাম সাহেব চিন্তা করছিল যে মাঝে মধ্যে সূরা দাহার দিয়ে 2 রাকাত পড়াই,
আজকে সূরা দাহার দিয়ে 1 রাকাত পড়াবো, এই জন্য কেরাতটা একটু লম্বা হচ্ছে। ইমাম সাহেব মুসল্লিদের অবস্থা, যেই অবস্থা উনি চিন্তা করলেন এই রকম সময় আমারে পাইয়া বসে তার ঠিক নাই। আল্লাহু আকবার। নামাজটা কমপ্লিট হতে অন্যদিন 10 মিনিট, আজকে নাইলে 3 পৃষ্ঠা বেশি পড়া হইতো, একটু ধীরে ধীরে পড়বে, 5 বা 6 মিনিট বেশি লাগতো। এই 6 মিনিট যে বেশি লাগছে নামাজের মধ্যে, এতে কি গুনাহ হয়ে গেছে? এই সময়টা হলো ঈমানের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত নামাজের মধ্যে অতিবাহিত হয়েছে। তার মানে আমার আপনার জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ কিছু সময় ওই সময় অতিবাহিত হলো। দেখেন, একটা ভালো কাজের মধ্যে ছিলাম না আমরা নামাজে, এইখানে কিন্তু ইমাম সাহেবের 5 মিনিট দেরি সহ্য হয় নাই, কিন্তু ওই চাচা যিনি একটু আগে কাশির আমল করছে, ফজরের নামাজ কোনো মতে পইড়া বাইর হইয়া চার দোকানে বসছে। ওই যে বসছে 5:45 আর বাড়ি ফিরছে 11:45। এরকম লোক সমাজে কম বেশি আছে না নাই? এইখানে 6 মিনিট সহ্য হয় নাই, মনে হচ্ছে জান ছুটে গেল। ওই জায়গায় 6 ঘন্টা বৈশা থাকলো, কোনো কষ্ট হয় নাই। কেন? বলে ওই সময়টা দ্রুত চলে গেছে তার কাছে, বরকত শূন্য। আর নামাজের মধ্যে ছিল, এই সময়টা ছিল সবচাইতে বরকতময় সময়। দেখবেন অনেক জায়গায় আছে তারাবির নামাজ, গ্রাম অঞ্চলে বেশি। হিসাব করে কোন মসজিদে কয় মিনিট লাগছে। একজন এসে কয়, হুজুর কি হাবের সাহেব রাখছেন? ওই মসজিদের হাবের সাহেব তো বিমানের গতিতে ছুটে। আপনাকে তারাবি পড়াইতে লাগে আধা ঘন্টা, ওগুলো লাগে 29 মিনিট। কালকে থেকে যদি আপনাকে 28 মিনিটে না হয়, তাহলে কিন্তু আমরা নামাজ পড়ব না। 2টা মিনিট বেশি লাগে, এটুকু সহ্য হয় না নামাজের মধ্যে। অথচ তারাবি শেষ করে বৈশা আড্ডা মারতেছে 3 ঘন্টা, একটুও কষ্ট লাগে না। আছে না নাই? আছে। এজন্য বরকতহীন সময়গুলো, অনর্থক কাজের এই সময়গুলো বরকত শূন্য, দ্রুত চলে যায়। আর আমরা যদি ভালো কাজে সময় অতিবাহিত করি, দেখবেন সময়গুলো আমাদের কাছেই মনে হবে অনেক লম্বা, বরকতময়। এ দুনিয়া থেকে মানুষ মারা যাবার পরে মৃত মানুষ কথা বলে, কিন্তু এই কথা দুনিয়ার মানুষ শুনে না। নবীজি বলেন, যদি মৃত মানুষের কথা দুনিয়ার মানুষ শুনতে পারত, ভয়ে দাফন কাফন বাদ দিয়ে দিত। যেই মানুষেরা এই দুনিয়ার সময়গুলো অহেতুক, অনর্থক আর গোনার কাজে অতিবাহিত করেছে, এই মানুষগুলো মারা যাওয়ার পরে আল্লাহর কাছে একটা ফরিয়াদ করে। সে ফরিয়াদ করে, কিন্তু আমরা শুনি না। কিন্তু শোনে কে? একটু জোরে বলেন না, কে শোনে? আল্লাহ শুনে। কি বলে সে? সে রবের কাছে বলে খুব আবেগের সাথে, বিনয়ের সাথে, ফায়াকুলা রব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাক ওয়া আকুম মিনাস সালিহিন। যেই মানুষগুলোকে আল্লাহ দুনিয়ায় সম্পদ দিয়েছিল, কিন্তু ভালো কাজে ব্যয় করে নাই, দান সদকা করে নাই, সময় ছিল মোবাইল, ফেসবুক, চায়ের দোকান, অনর্থক মজলিসে বসে সময়গুলো নষ্ট করছে, ওই মানুষগুলো আল্লাহর কাছে ফরিয়াদ করবে, বলবে, ও রব, যদি সামান্য সময়ের জন্য একটু অবকাশ দেওয়া হইতো, আবার যদি কিছু সময়ের জন্য দুনিয়ায় যাওয়ার সুযোগ দিতেন, ও রব, ফাআসাদদাক ওয়া আকুম মিনাস সালিহিন, আমার যে সম্পদ আপনি দিয়েছিলেন তা থেকে আমি সদকা করতাম। শুধু তাই না, এত বেশি সৎ কর্ম করতাম, নেক কাজ করতাম। ওয়া আকুম মিনাস সালিহিন, আমি সৎ কর্মশীলদের অন্তর্ভুক্ত হয়ে যাইতাম। সামান্য সময়ের জন্য দুনিয়ায় যাওয়ার একটু সুযোগ দেন। বলেন তো ওই ব্যক্তি যত আবেগ, যত দরদ নিয়ে এই ফরিয়াদ আল্লাহর কাছে করুক না কেন, একটা সেকেন্ডের জন্য পুনরায় দুনিয়ায় আসার সুযোগ দিবে নাকি? অথচ যেই সময়ের জন্য এত কামনা, এত ফরিয়াদ, সেই সময় এখন আমাদের হাতে আছে। এজন্য সময়গুলো খেলায় খেলায় কাটাবো না, ভালো কাজে কাটাবো, অনর্থক কাজে ব্যয় করব না।
হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, দুনিয়ায় দুই ধরনের মজলিস ছাড়া কোনো মজলিস নিরাপদ নয়। প্রথমত দ্বীনি মজলিস, দ্বিতীয়ত দুনিয়াবি বৈধ উপকারের মজলিস। এই দুই ধরনের মজলিস ছাড়া যত মজলিস, সব মজলিসগুলো অহেতুক, অনর্থক আর গুনাহ কামানোর মজলিস। 4 নম্বর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াতাযহারাল ফিতান। এখানে ফিতনা দ্বারা উদ্দেশ্য হলো দাজ্জালের ফিতনা। যতক্ষণ না দাজ্জালের আবির্ভাব না ঘটবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না। নবীজি উম্মতের প্রতি বড় রহম দিল, এই জন্য ফিতনা থেকে বাঁচার আমল নবীজি শিখায় দিয়েছেন। দাজ্জাল হঠাৎ করে চলে আসবে না। দাজ্জাল আসার আগে এই উম্মতের উপরে একের পর এক ফিতনা আসতে থাকবে। বলে ফিতনা এমন ভাবে আসবে, একটা তাসবিহ যদি ছিঁড়ে যায়, তাসবিহর দানা একটা একটা করে পরপর যেমন জমিনে পতিত হতে থাকে, এই উম্মতের উপরে একের পর এক ফিতনা আসতে থাকবে। দাজ্জালের ফিতনা হলো সবচেয়ে বড় ফিতনা। নবীজি আমল শিখায় দিয়েছেন, সূরা কাহফের আমল। এই যে জুমাবার চলে গেছে, কে কে আছেন সূরা কাহফের আমলটা করছেন? একটু হাত উঁচা করেন। আলহামদুলিল্লাহ, একজন দুইজন পাইছি। ওই যে পিছনে 2-1 আছে, সবডি মোল্লা মোল্লা আমার মতো মনে হইতেছে। একটু চিন্তা করে দেখেন, নবীজি বলেন, যেই ব্যক্তি জুমার দিন সূরা কাহফের আমল করবে, আল্লাহ তাআলা তাকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবে। কমপক্ষে 10 আয়াত। কমপক্ষে কয় আয়াত? 10 আয়াতের আমল আমার আপনার জীবনের জন্য জরুরি বানায় নিব। কত জরুরি? বলে শ্বাস প্রশ্বাস বেঁচে থাকার জন্য যেমন জরুরি, আমরা সূরা কাহফের কমপক্ষে যারা না পারি প্রথম 10 আয়াতকে ওই রকম জরুরি আমাদের জন্য বানায় নিব। কোন ইনশাআল্লাহ? আরো জোরে কোন ইনশাআল্লাহ? আরে হাটহাজারি, এইখানে কি হুজুরের অভাব আছে? আপনি পড়তে পারেন না, ঘর থেকে বাইরে হইলেই দেখবেন একজন তালিবুল ইলম ডাক দিবেন, এই বাপ তুমি কি হাফেজ? জি চাচা, এই সূরা কাহফটা শোনাও আমারে, আমি তো পড়তে পারি না, একটু শোনাও। কমপক্ষে 10 আয়াত পড়া শোনাইবা। 1 পৃষ্ঠার থেকেও 1 আয়াত কম, স্বাভাবিক পৃষ্ঠার চাইতে 3 আয়াত কম, 3 লাইন কম, মোট হলো 12 লাইন। ওর পড়তে লাগবে 1 মিনিট। আপনি শুনবেন, আপনি তো পড়তে পারেন না, ওর 100 টাকা হাদিয়া দিয়ে দিবেন, বলবেন যে প্রতি শুক্রবারে এসে আমারে শোনাইবা। এখন কি হইল? আপনি প্রতি জুমায় শুনতে শুনতে আশা করা যায় এক সময় আপনি 10 আয়াতের হাফেজ হয়ে যাবেন। এর ফজিলত কত! আমাদের বুজুর্গানে দিন বলেন যে দাজ্জাল তো আসবে, এর আগে কত ফিতনা আসবে, সত্য মিথ্যা যাচাই বাছাই করা এটা মানুষের জন্য কঠিন হয়ে যায়। এজন্য আমাদের বুজুর্গানে দিন বলেন, কেউ যদি এই আমল ধারাবাহিকভাবে করে, সূরা কাহফের আমল, আশা করা যায় যে আমলটা দাজ্জালের মতো মহা ফিতনা থেকে উম্মতকে হেফাজত করবে। এই আমল যদি কেউ ধারাবাহিকভাবে করে, আশা করা যায় দাজ্জাল আগমনের আগে যত ফিতনা আসবে সব ফিতনা থেকে আশা করা যায় আল্লাহ ওই আমলকারীকে হেফাজত করবে। তাহলে আমল করব তো ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করুন। 5 নম্বর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াতাকসুরাল হারজ। কিয়ামতের আগে হত্যাকাণ্ড বেড়ে যাবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো প্রতি বছর যুদ্ধের ময়দানে হাজার হাজার মুশরিকদের হত্যা করি, এটা কি হারজ? নবীজি হারজের পরিচয় দিয়ে বলেন, ওয়াহুয়াল কতলুল কতল, এটা হলো পারস্পরিক হত্যাকাণ্ড। মুসলমানদের সাথে কাফের মুশরিকদের হত্যাকাণ্ড নয়, বরং এটা হলো পারস্পরিক হত্যাকাণ্ড যা মুসলমানদের নিজেদের মধ্যে সংগঠিত হবে। এক প্রতিবেশী অপর প্রতিবেশীকে হত্যা করবে, চাচা ভাতিজাকে হত্যা করবে, ভাই ভাইকে হত্যা করবে, বন্ধু বন্ধুকে হত্যা করবে। এই দুনিয়ায় প্রতিদিন কাফেররা যত মুসলমান হত্যা করে তার চাইতে মুসলমানদের মাধ্যমে 10 গুণ বেশি মুসলমান হত্যা হয়।
মনে করেন এই পৃথিবীতে যদি দৈনিক কাফেররা 100 মুসলমান হত্যা করে, কথার কথা, কাফেররা হত্যা করে কত? জোরে জোরে কত কত? 100। কাফেররা যদি হত্যা করে 100, কয় মুসলমানরা হত্যা করে আর এক মুসলমান, এর সংখ্যা কমপক্ষে 1000। তাহলে বলেন মুসলমানদের হত্যা কাফেররা বেশি করে না মুসলমানরা বেশি করে? আমরা বেশি করি। সুদানে প্রতিদিন মরতেছে, বিভিন্ন জায়গায় মরতেছে, আমাদের দেশে মরতেছে। ব্যক্তিগত কারণ, পারিবারিক কারণ, রাজনৈতিক কারণ, আধিপত্য বিস্তার কেন্দ্র করে কারণ, সরকারি জমি দখল করণীয় কারণ, চরের জমি দখল করণীয়, গেঞ্জাম, মারামারি, একের পর এক দ্বন্দ্ব, খুন আছে। এই ধরনের হত্যাকাণ্ড সময়ের সাথে সাথে আরো বাড়বে। সাবধান, বাড়বে ঠিক, কিন্তু আমাদের দ্বারা হত্যাকাণ্ড বহুদূর। যেন আমার জবান দ্বারা এক মুসলমান যেন কষ্ট না পায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিবাবুল মুমিনি ফুসুকুন ওয়া কিতালুহু কুফর। মুমিনকে গালি দেওয়া ফাসিক, হত্যা করা কুফরি। আবার একজন খাঁটি মুসলমান, সে শুধু মুসলমানই নিছে আর গরুর গোশত খাইলেই সে মুসলমান হয় না। খাঁটি মুসলমানের পরিচয় নবীজি এক হাদিসের মধ্যে বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি। নবীজি বলেন, প্রকৃত মুসলমান হলো সে যার জবান এবং হাতের অনিষ্ট থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। আমি অনেক ইবাদত করি, কিন্তু আমার জবান থেকে মুসলমান নিরাপদ নয়। আমি বকা দেই, তারপরে গীবত করি, তারপরে তারে অপবাদ দেই। জাগতিক কারণে আমি আর এক মুসলমান ভাইকে জবান দিয়েও কষ্ট দিব না, কিন্তু দ্বীনের কারণে আমার বাপকেও ছাড়বো না। ঠিক কিনা কন? দ্বীনের কারণে কারো ছাড় নাই, কিন্তু জাগতিক কারণে আমি আর এক মুমিন ভাইকে জবান দিয়েও কষ্ট দিব। শুনেন, ইবাদতের মাধ্যমে আল্লাহর কাছে উত্তম হওয়া যায় না, অথচ মুসলিম ভাইয়ের সাথে, প্রতিবেশীর সাথে ভালো আচরণের মাধ্যমে উত্তম মানুষ হওয়া যায়। কষ্ট হইতেছে? কথা শেষের দিকে, অল্প সময়ের মধ্যে শেষ করে দেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দুইজন মহিলার ব্যাপারে খবর আসছে। একজনের ব্যাপারে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক মহিলা, সে কোন ধরনের আমল ছাড়ে না। তাহাজ্জুদ, আওয়াবিন, ইশরাক, চাশ, সব নামাজ আছে, সকাল সন্ধ্যার কোন আমল ছাড়ে না, জিকির আজগার ছাড়ে না, আইয়াম বীজের রোজা ছাড়ে না, সোম বৃহস্পতিবারের রোজা ছাড়ে না। কোনো আমলের তার অভাব নাই, এমন কোনো আমল নাই সে করে না। সমস্যা একটা, সে তার প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করে। আরেকজনের ব্যাপারে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মহিলা যেই আমল না করলে নয় এর চাইতে বেশি করে না। তার মানে যেটা ফরজ, ওয়াজিব, সুন্নাতে মুআক্কাদা, এর বেশি সে কিছুই করে না। কিন্তু সে তার প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করে না, ভালো ব্যবহার করে। দুই মহিলার মধ্যে কে উত্তম? নবীজি জবাব দিলেন, যেই মহিলা তার প্রতিবেশীর সাথে ভালো আচরণ করে সে উত্তম। এখন আমি তাহাজ্জুদ পড়ি, কিন্তু আরেকজনের গালি দেই। আমি মনে করি তা আমি তাহাজ্জুদ গুজার, ওরে বাবা আমি কত বড় আবেদ, কিন্তু আমি তো গালি দিচ্ছি। আমি কি আসলে খাঁটি মুসলমান হইতে পারছি? আমি কি উত্তম মানুষ হইতে পারছি? এই জন্য সাবধান। আমল যতটুকু জরুরি এতটুকু করেন, তাও মানুষের সাথে খারাপ আচরণ করেন। মুসলমানদের গালি দিয়েন না, অপবাদ দিয়েন না, গীবত করেন না। যদি এটা আমরা ঠিক করতে পারি, আমল অল্প হলেও আল্লাহর কাছে দামি হওয়া যাবে। তাহাজ্জুদ পড়ে যদি কষ্ট দেয় আর এক মুমিনকে, ওই তাহাজ্জুদ আমাকে উত্তম মানুষে পরিণত করতে পারবে না। তাহলে নবীজি 5 নম্বরে বলেন, হারজ বেড়ে যাবে, পারস্পরিক হত্যাকাণ্ড বাড়বে। আরেক বর্ণনায় নবীজি বলেন, কিয়ামত ততক্ষণ সংগঠিত হবে না যতক্ষণ না এক প্রতিবেশী অপর প্রতিবেশীকে হত্যা না করবে। অথচ এই ধরনের হত্যাকাণ্ডের ঘটনা সময়ের সাথে সাথে বাড়তেছে।
আমরা এগুলো থেকে তো বাঁচবো, যদি বাঁচতে চাই তাহলে ওই হাদিসের উপরে আমল করতে হবে যে আমি আমার জবান দিয়ে অপর একজন মুসলমানকে কষ্ট দিব না। 6 নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাত্তা ইয়াকসুরা ফীকুমুল মালু ফায়াফিদ। নবীজি বলেন কিয়ামতের আগে মানুষের সম্পদ উপচে পড়বে। মুহাদ্দিসিনে কেরাম বলেন এটা হবে ঈসা আলাইহিস সালামের সময়, যখন দাজ্জালকে হত্যা করা হবে। এরপরে আল্লাহ তাআলা ইসলামকে পৃথিবীর আনাচে কানাচে সব জায়গায় পৌঁছায়া দিবে। সারা পৃথিবীতে একজনও মুশরিক থাকবে না, একজনও কাফের থাকবে না, একেবারে পৃথিবীতে মুনাফিক থাকবে না, যে উপরে ঈমান আছে ভেতরে নেফাক এমন কেউ থাকবে না। একেবারে অন্তরের দিক দিয়ে সকলেই পাক্কা মুমিন থাকবে। আর এই ঈমানের কারণে আল্লাহ তাআলা আসমান জমিনের বরকতের দরজা খুলে দিবে। আল্লাহ তাআলা এক আয়াতের মধ্যে বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলেন যদি ওই জনপদের অধিবাসীরা ঈমান আনে আর মুত্তাকি হয়ে যায়, আল্লাহ বলেন লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ বলেন অবশ্যই আমি তাদের উপরে আসমান জমিনের বরকতের দরজা সমূহ খুলে দিব। বরকতের দরজা খুলে যাবে, এত পরিমাণ জমিন থেকে ফসল উৎপন্ন হবে, যে এত সম্পদ হবে, মানুষের সম্পদ উপচায় পড়বে। মানুষের মন চাইবে যে আমি যদি একটু দান করতে পারতাম, কিন্তু ইচ্ছা হবে, কিন্তু দান করার মতো নেওয়ার মতো লোক অবশিষ্ট থাকবে না। নবীজি বলেন এই 6টি বিষয় যতক্ষণ না সংগঠিত হবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না। এবার আসেন আয়াতের কথাগুলো সংক্ষিপ্ত সারে বইলা শেষ করে দেই। তাহলে মাফাতিহুল গায়েব, গায়েবের চাবি সমূহ, ওই আয়াতে গায়েব সম্পৃক্ত কয়টি বিষয়ের কথা আল্লাহ বলছেন? আপনারা কি আমার হাত দেখেন? কে দেখেন না? কয় আঙ্গুল দেখা যায়? সবাই একসাথে বলেন কয়টা? 5টা। এর মধ্যে একটা কি? কিয়ামতের ইলম। একমাত্র কার কাছে? নবীজির কাছেও নাই। কেন নাই? নবীজি আলিমুল গায়েব না। জিবরাইল আলাইহিস সালামের কাছেও নাই। কেন নাই? উনিও আলিমুল গায়েব না। তাহলে ইলম আল্লাহর কাছে। আর এই 5টি বিষয়ের সাথে মুফাসসিরিনে কেরাম বলেন পৃথিবীর সব গায়েব সম্পৃক্ত বিষয় কোনো না কোনো ভাবে 5টার সাথে সম্পৃক্ত। এজন্য এই 5টারে মাফাতিহুল গায়েব বলা হয়েছে। 2 নাম্বার, 1 নাম্বার কিয়ামতের ইলম আল্লাহর কাছে। ওয়ায়ুনাজ্জিলুল গায়থ, তিনি বৃষ্টি নামান। মেঘ হলেই বৃষ্টি হয় না, বরং আল্লাহ তাআলাই বৃষ্টি নামান। এজন্য অনেক সময় গোটা আকাশে মেঘ কিন্তু বৃষ্টি নাই। আবার অনেক সময় এমন হয় মেঘ নাই রোদ, এমন বৃষ্টি হয় শুকনা জায়গায় মাজা পানি হয় কি হয় না? এজন্য মেঘ হলেই বৃষ্টি হয় না, বৃষ্টি যিনি নামান তিনি কে? এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়ায়ালামু মা ফিল আরহাম, মাতৃরেহেমে মায়ের গর্ভে ছেলে না মেয়ে কেউ জানে না, যিনি জানেন তিনি কে? এখন একজন কইতে পারে হুজুরে কি কইল? আমার নাতি হওয়ার 2 মাস আগে আমি জানছিলাম এটা ছেলে হবে, তাইলে মায়ের গর্ভে কি আছে জানছি। আরে বাবা, আপনি জানছেন কখন? যখন আল্লাহ একটা আকৃতি দিয়েছে তখন। আপনার নাতি তো আর একসাথে ছেলে হইয়া বাপের থেকে মার পেটের মধ্যে যায় না, ওইভাবে গেছে? গেছে কেমন? মাতা পিতার মিশ্রিত পানি, পানি তাও কতটুকু? বিজ্ঞান বলে 1 ফোঁটা স্পার্ম, 1 ফোঁটা বীর্যের মধ্যে কোটি কোটি শুক্রাণু আছে। তার মানে আল্লাহ তাআলা যদি চান একটা ফোঁটা থেকে কোটি কোটি জীবন আল্লাহ দিতে পারে। সুবহানাল্লাহ, কোটি কোটি জীবন আল্লাহ দিতে পারে। এজন্য যারা কিছু অন্যায় করে, কিছু অন্যায় করে না, তরুণ যুবক বয়সে অন্যায় করে কিছু, এই হাত কিয়ামতের দিন
কথা বলবে। ওই দিন হত্যাকাণ্ডের আসামি হিসাবে তাদেরকে উপস্থিত হওয়া লাগবে। সাবধান। এজন্য তরুণ যুবক ভাই যারা আছেন, এই ধরনের পাপাচারে জড়াবেন না। প্রয়োজনে বাপ মার ঠ্যাং হাত পাও ধইরা বিয়া করে ফেলবেন, তাও অন্যায় কাজের সাথে জড়াবেন না। এই হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে। তা এক ফোঁটা বীর্য থেকে আল্লাহ তাআলা কোটি কোটি মানুষ সৃষ্টি করতে পারেন। কেন? ওই এক ফোঁটার মধ্যে কোটি কোটি শুক্রাণু আছে। মাতৃগর্ভে এক ফোঁটাও যায় না। বলে ওই এক ফোঁটারে যদি কোটি ভাগ করেন, ওইখান থেকে একটা শুক্রাণু মাতৃ রেহেমে যখন যায়, যেটা মাইক্রোস্কোপ দিয়েও দেখা কঠিন, ওটা মায়ের রেহেমে যায়। আল্লাহ তাআলা মায়ের প্রতি মাসের যে অসুস্থতা, এটাকে ক্লোজ করে দেন। এবার আল্লাহ তাআলা তার কুদরতি প্রসেসিং এর মাধ্যমে ওই সুয়ের আগায়ও যেই পরিমাণ পানি, ওর চাইতে ক্ষুদ্র জিনিসটাকে আল্লাহ তাআলা একটা রক্তপিণ্ডে তৈরি করেন। এরপরে এক সময় একটা মাংসপিণ্ড হয়। এভাবে কমপক্ষে 4 মাসের প্রসেস চলতে থাকে এভাবে। এখন 4 মাসের মাথায়ও সে মাংসপিণ্ড। বলেন তো, দুনিয়ার কোন বিজ্ঞান আর বিজ্ঞানী আছে, কোন মাইক্রোস্কোপ আর আল্ট্রাসোনোগ্রাফি আছে, ওটা দিয়ে চেকিং করে ওই রক্তপিণ্ড বা মাংসপিণ্ড ওটা দেখে বলে দিবে এটা ছেলে না মেয়ে? দুনিয়ার কোন বিজ্ঞান আর বিজ্ঞানী আছে? কিন্তু ওই সময়ও যখন ওই যে শুক্রাণু ছিল, এটা ছেলে হবে না মেয়ে হবে, যিনি জানেন তিনি কে? আরো জোরে বলেন কে? জানছেন কখন? যখন ওই মাংসপিণ্ডে আল্লাহ প্রাণ দিয়েছে, এরপরে আল্লাহ তাআলা ওইটাকে একটা আকৃতি দিয়েছে, এরপরে আপনি জানতে পারছেন এটা ছেলে না মেয়ে। কিন্তু যখন রক্ত ছিল, বীর্য ছিল, মাংসপিণ্ড ছিল, তখন দুনিয়ার কেউ জানতো না এটা কি হবে, কিন্তু যিনি জানতেন তিনি কে? আরো জোরে বলেন কে? আল্লাহ জানতেন। এজন্য আল্লাহ তাআলা বলেন, ওয়া'আলামু মা ফিল আরহাম, মায়ের রেহেমে কি আছে দুনিয়ার কেউ জানে না, আল্লাহ জানে। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, কেউ জানে না আগামী দিন সে কি উপার্জন করবে। মানুষের অবস্থা সাধারণত দুইটা হয়। একটা হলো টাকা পয়সা, সম্মান, ক্ষমতা, প্রভাব, প্রতিপত্তি সব আছে। আর একটা হলো ভালো মানুষ কিন্তু অভাব আছে। এখন যার আছে সে কি করবে? সে করবে শকর। যার আছে সে করবে কি? কথা কয় না। শকর করবে। কার শকর করবে? সে শাকের হবে। কিন্তু আফসোস, সে করে ফখর। শকর বাদ দিয়ে কি করে? মানে অহংকার করে, অহংকার করে। এখন যার নাই সে করবে সবর। এখন সে কি হয়? সে হয়ে যায় হতাশ। সে কয়, আল্লাহ গো, আমি তোমার হুকুম আহকাম মানি, ও আল্লাহ তুমি আমারই দেখছো নাকি অভাব টভাব দেওয়ার ক্ষেত্রে, আর কেউরে দেখো না? এরকম বলে না অনেকে? তাহলে মানুষ হয়তো হতাশ হয়, নাইলে সে অহংকারী হয়। অবস্থা যেটাই হোক, ওই অবস্থায় রাখেন কে? যদি কষ্টে থাকি সবর করব, আল্লাহর কাছে চাইব। যদি ভালো থাকি ফখর করব না, শকর করব, আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করব। কারণ কেউ বলতে পারে না আজকে যিনি প্রধানমন্ত্রী কালকে তিনি দেশে থাকতে পারবেন কিনা। ঠিক কিনা বলেন? আজকে যার কিছুই নাই সে আগামীকাল হয়তো শাসকের চেয়ারে বসে যাইতে পারে। একটা কবিতা কয় না, নদীর পাড় ভাঙে ওপাড় গড়ে, এই তো নদীর খেলা, সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যাবেলা। এজন্য যার আছে আমরা শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমারে দিছে, আলহামদুলিল্লাহ। আর যার নাই সে সবরের সাথে আল্লাহ তাআলার কাছে চাইব। কারণ আমি জানি না আগামীকালকের কি অবস্থা হবে আমার। আজকের কোটিপতি আগামী দিন রাস্তায় বসা লাগতে পারে। তার পারে কি পারে না? পারে। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কেউ জানে না কোন জমিনে তার মৃত্যু হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার যেই জায়গায় মৃত্যু লেখা, যদি তার কোনো প্রয়োজন ওই জায়গায় নাও থাকে, আল্লাহ প্রয়োজন সৃষ্টি করে তাকে ওই জায়গায় নিয়ে যায়। অনেক সময়
আমাদের দেশের অনেক যুবক তরুণ ভাইয়েরা প্রবাসে যায়, প্রবাসে। কেউ প্রবাসে মরতে যায় না। কেন যায়? একটু সচ্ছলতা অর্জনের জন্য যায়, পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য যায়। কিন্তু আফসোস, প্রতিদিন প্রবাস থেকে দেশে লাশ আসে কি আসে না? ওই জায়গায় গেছিল উপার্জনের জন্য, কিন্তু ওই জমিনে আল্লাহ তার মৃত্যু লিখে রাখছে। এই জন্য উপার্জনের প্রয়োজন সৃষ্টি করে আল্লাহ তাকে ওই জায়গায় নিয়ে গেছে। তাহলে এই যে মৃত্যু হবে, সময় স্থান নির্ধারিত, কিন্তু আমাদের জানা নেই। আমাদের জানা আছে? এজন্য আমাদের কি করা দরকার? সব সময় প্রস্তুত থাকা দরকার। কারণ আমি জানি না, আমরা জানি না এখান থেকে বাসায় যেতে পারবো কিনা, আমরা জানি না আগামীকালের সূর্যোদয় আমরা দেখতে পারবো কিনা। এই নিশ্চয়তা আছে? যেহেতু নিশ্চয়তা নাই, তাহলে সব সময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকা, এটা হলো বুদ্ধিমানের কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চালাক হলো ওই ব্যক্তি যে অল্প দিনের দুনিয়ারে কাজে লাগাইয়া অনন্তকালের জান্নাতের মালিক হয়ে যায়। এখন আমরা যদি এই অল্প দিনের দুনিয়ার পিছনে ঘুরে আখেরাত হারাই, তাহলে আমাদের মতো বড় বোকা আর কেউ নাই। এই জন্য সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে আমাদের পরিচয় দিতে গিয়ে সূরা বাকারার শুরুতে হুদাল্লিল মুত্তাকিন, কোরআন যে মুত্তাকিন তথা ঈমানদারদের জন্য যে পথপ্রদর্শক, এই জায়গা মুত্তাকিন দ্বারা উদ্দেশ্য ঈমানদার। আল্লাহ পরিচয় দিচ্ছেন ঈমানদার কারা। পরিচয়ের প্রথমেই বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েবের উপরে ঈমান আনছে। এগুলো আমরা দেখি না, জানি না, কিন্তু আল্লাহ এবং তার রাসূল আমাদের জানিয়েছেন। আমরা নিঃসন্দেহে দৃঢ়তার সাথে এগুলো বিশ্বাস করি, ঠিক কিনা বলেন? এজন্য গায়েব সম্পৃক্ত বিষয়ের উপরে যার যত বেশি আস্থা, ঈমান, দেখবেন তার দুনিয়ার কাজ তত সুন্দর। কিয়ামত গায়েব সম্পৃক্ত বিষয়, হিসাব নিকাশ গায়েব সম্পৃক্ত বিষয়, পুলসরাত গায়েব সম্পৃক্ত বিষয়, জান্নাত জাহান্নাম গায়েব সম্পৃক্ত বিষয়। এজন্য যে গায়েবের এই বিষয়গুলোর উপরে যত বেশি আস্থা আনতে পারবে, ঈমানকে মজবুত করতে পারবে, তার দুনিয়ার কর্ম তত সুন্দর হবে। সাথে সাথে কিয়ামত সংগঠিত হওয়ার আগে অনেক পাপাচার অনাচার এগুলো বাড়বে, এটা আল্লাহর রাসূল বলছে। তবে এই বাড়াটা যেন আমার দ্বারা না হয়, আমাদের দ্বারা যেন না হয়। যেগুলো বর্জনীয় মন্দ এগুলো থেকে বাঁচবো, যেগুলো ভালো এগুলো করব। কোন ইনশাআল্লাহ? আরো জোরে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কথাগুলো বুঝবার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা দুরূদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম